নেতার সাথে চামচামি কইরা ওইটা আবার গর্ব করে বলার কিছু নাই, কারণ এখন সময় বদলাইছে। স্বাধীন দেশও আবার নতুন করে স্বাধীন হয়েছে, তাই নেতারে তেল মাইরা নিজের পকেটে হারাম টাকা ঢুকানোর চিন্তা ভাবনা বাদ দাও ভাই, কারণ আমরা স্বাধীন দেশে সাধারণ মানুষ একটু শান্তিতে বাঁচতে চাই। একটা নারীর গর্ভ থেকে পুরুষ হয়ে জন্ম নিয়া আবার একটা মেয়েকে ধর্ষণ কইরা নিজের পুরুষ নামটারে হারাইয়া ধর্ষক নামে পরিচিত হও তুমি। তাই তোমাদের পরিণতি এর চাইতেও খুব ভয়ঙ্কর হোক, এমনটাই আল্লাহর কাছে দোয়া করি আমি। আর এত কিছু হইয়া যাওয়ার পরও নিজের জায়গা থেকে যারা প্রতিবাদ করতে অনিচ্ছা প্রকাশ করেন, তাদেরকে বলবো নিজের বোনকে সেই মেয়েটার জায়গায় রেখে একবার চিন্তা করে দেখেন। সুস্থ স্বাভাবিক একটা মেয়ের শরীর, 18 থেকে 20 জন মানুষ নামক পশুর আক্রমণ, আপনার বোনের শরীরে 113 জায়গায় সেই পশুর হামলার দাগ, বাঁচার জন্য কিছু অফুরন্ত চেষ্টা, আর সবশেষে এক ভয়ঙ্কর মৃত্যু অন্ধকার বানিয়ে দিয়ে গেল তার জীবনের শেষটা। কতটা বোকা মানুষ আমরা! আমরা মৃত্যুরে মনে প্রাণে বিশ্বাস আর যথেষ্ট ভয়ও করি। মৃত্যুর পরে কোন কাজের জন্য কি শাস্তি হইব এটা জানা সত্ত্বেও বড় বড় গুনাহগুলো আমরা স্বেচ্ছায় করি। কারণ ছাড়া আমি যাদেরকে আপন ভাবতাম এখন বুঝতে পারি প্রয়োজন ছাড়া তারা আমাকে মনেও করে না। গেম খেলতে খেলতে দিন যায়, আবার মাইয়া আইসা বলে আই লাভ ইউ। ধেত্তেরি, এগুলা বেডি মানুষের কথা বিশ্বাস করি না। এ বন্ধু, কাস্টম বানা জায়া বান্দা লয় আই ফটকারে, চোরে চালে কট খায় রে, তোর ফ্লো তো লাগে খটকারে, গানের ভিত্তে মায়াবতী এক মেয়ের প্রেমে পড়েছি, দিনে রাইতে শুধুই তার কথা ভাবছি, মুচকি হাসি দিয়াই আমার মন করছে চুরি, হাতে ছিল স্কুল ব্যাগ, হাতে রেশমে চুরি, যখন কলেজ থেকে আমি ফিরতাছিলাম বাড়ি, প্রথম দেখাই ক্রাশ খাইয়া তাহার প্রেমে পড়ি, তার জন্য মন আমার করে আহাচারি, বুঝে নাই সে মনের ফিলিংস আমি কি যে করি।